আমার ছোট বন্ধুরা, আজকে আমি পড়াচ্ছি চতুর্থ শ্রেণীদের। তো তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যেহেতু আমি প্রতিদিন ভিডিও দেব তোমাদেরকে বলেছি। তো চলো, আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি বহুদিন ধরে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো বহুদিন ধরে যে কবিতাটা আছে তার একটু বিষয়বস্তুটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানুষের জ্ঞান ও সৌন্দর্য অনুসন্ধানে বহু অর্থ ও শ্রম ব্যয় করে দূরে দূরে ভ্রমণ করে, এটাই হচ্ছে এই কবিতার মূল কথা। এবং এখানে যে বিষয়বস্তুগুলো আলোচনা করেছে সেটা হলো দূর দেশের আকর্ষণ, অর্থ ও সময়ের অপচয়, আরেকটা হচ্ছে আপনজনের গুরুত্ব। এই কবিতার মধ্যে আমরা কিন্তু এগুলো উপলব্ধি করব। তো চলো কবিতাটা আমরা পড়া শুরু করি। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, মানে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, মানে দেশ ঘুরে তিনি কি করছেন? ব্যয় করছেন। দেখিতে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। তাহলে তিনি ব্যয় করে কি কি দেখতে গিয়েছিলেন? পর্বতমালা এবং সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। অর্থাৎ সে কি দেখতে পায়নি? সে বহু ব্যয় করে দেখতে গেছিল হচ্ছে মানে ঘর থেকে বেরিয়ে এসে দেখতে গেছিল একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। এই কবিতাটি ছোট, কিন্তু এর ভেতরে কিন্তু অনেক মানে রয়েছে। মানে হচ্ছে দেখো, দূর দেশে তিনি ভ্রমণ করতে গেছিলেন, তিনি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলেন, তিনি প্রচুর অর্থ ব্যয় করতে চেয়েছিলেন এবং সাথে তিনি কি করতে চেয়েছিলেন? জগৎকে অনুসন্ধান করতে চেয়েছিলেন। তাহলে এই কবিতাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। বহুদিন ধরে তিনি কোথায় গেছিলেন এবং তিনি কি দেখতে গিয়েছিলেন, এরকম অনেক ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। দেখা হচ্ছে নতুন ভিডিও। সবাই খুব ভালো থেকো। টাটা।